ব্লগারদের জীবনে আসলেই কোনো শান্তি নেই। নিজের খাবার রেডি করার আগে পেজের খাবার রেডি করতে হয়। একদিন পেজে ভিডিও আপ না দিলেই পেজের রিচ এঙ্গেজমেন্ট সবগুলো ডাউন হয়ে যায়। আমরা কিন্তু একটা দিন না খেয়ে 2-4 ঘন্টা 10 ঘন্টা অতিবাহিত করতে পারি, অতটা কষ্ট হয় না, কিন্তু পেজের হিমশিম খেয়ে যায়। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ডেলি ভিডিও ব্লগ থেকে আরেকটা ভিডিও অ্যাপ দিলাম আপনাদের জন্য। ঈদ তো চলে আসলো, কার কেমন প্রস্তুতি? আমাদের নতুন করে সেরকম কোনো প্রস্তুতি নেই, কারণ আমাদের আজ যা কালো তা। এখন যেরকম ঈদের দিনও সেরকম কাজ তো প্রতিদিন রান্নাই, তাই আর নতুন করে তেমন কিছু না। আজকে আমি দেশি মুরগি রান্না করতেছি। দেশি মুরগির মাংস আমার মনে হয় যে গরুর মাংসের চেয়েও বেস্ট লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুরগি রান্না করে তার সাথে যখন আপনি চিতল পিঠা কিংবা খোলা চা পিঠা বানিয়ে খাবেন, আমাদের নোয়াখালীতে সবচেয়ে ফেমাস একটা পিঠা, যেটা কম বেশি সবাই পছন্দ করে। আমার তো মনে হয় যে হাজারের মাঝে 99% লোকই পছন্দ করে, 1% যারা বাদ যায় তারা হয়তো অতটা খাবার রসিক না, সে কারণে বাদ যায়। দেখেন আমি সবগুলো খাবার যখন বানিয়ে শেষ করলাম, এখনও আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে। আমি সবার জন্য খাবার রেডি করে যখন টেবিলে সাজাই, তখনই তারা আসে। ঠিক আমার পেজটার মতো, আমি পেজটাতে এত ভিডিও আপ দিয়ে এত কিছু করি, কিন্তু কোনো রকমে গ্রো নেই। আমার বাচ্চারাও ঠিক সেরকম, যতই খাওয়াই তাদের কোনো স্বাস্থ্যের উন্নতি নেই। নাও একটা কথা মানেনি যে পেজে হয়তো আমার সব ফলোয়াররা ঘুমন্ত, তাই তাদের সেরকম কোনো আগ্রহ নেই। পেজে কিছু দেখলে শুধু উপর দিকে টেনে উঠে যায়, একটু ফিরেও তাকায় না। একবার তো ফিরে তাকাতে পারেন, কারণ একটা মানুষ এত কষ্ট করছে। আপনাদের সামনে যা আমরা প্রেজেন্ট করি তা কিন্তু এত সহজে প্রেজেন্টেবল হয় না। তার জন্য সাজাতে হয়, গোছাতে হয়, আপনাদের সামনে এডিট করে পেশ করতে হয়। তো আপনারা যারা মনে করেন যে না, ওরা হয়তো নর্মালি ভিডিও করে এটা আপ দিয়ে দেয়, সেরকম না, আসলে অনেক কষ্ট আছে। সব কিছুই কষ্ট ছাড়া যেমন মিষ্টি পাওয়া যায় না, ঠিক তেমনি এখানে আপনি পরিশ্রম না করলে আপনি কখনো সফল হবেন না। তাই সেই কারণে পরিশ্রম করি, কিন্তু আপনারা তো একটু আন্তরিক হতে পারেন। আপনারা যদি একটু সহায় হন, সহযোগিতা করেন, তাহলে হয়তো একটু ভালো হয়, আমাদের কষ্টটা সার্থক হয়। কিন্তু আপনারা যখন দেখেও না দেখার মতো উপরের দিকে টান দিয়ে চলে যান, তখন আসলেই খুব কষ্ট লাগে। যাক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, পেজটার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবেন, আর ভালো না লাগলে কিচ্ছু বলার নেই, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।